সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন তো প্রচুর গরম পড়েছে। এই গরমে তো সবার জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। তবুও সবাইকে ভালো থাকতে হচ্ছে, সুস্থ থাকতে হচ্ছে। কিছু করার নেই, গরমটাকেও মানিয়ে নিতে হবে। সময়ের সাথে সাথে সব কিছুকে যেরকম মানিয়ে নিয়েছি, সেরকম গরম ঠান্ডা সব কিছুকেই মানিয়ে নিতে হবে। তো যেটার জন্য ভিডিওটা আজকে অন করলাম সেটা হচ্ছে, অনেক দিন ধরে আমার ভিডিও মানে লং ভিডিও যেগুলো সেগুলো পোস্ট করা হয়নি। প্রচুর অনেক পুরনো ভিডিও রয়ে গেছে যেগুলো এখন থেকে আমি পোস্ট করে উঠতে পারিনি, যেগুলো এডিটের চক্করে। অ্যাকচুয়ালি এডিট করারই সময় পাচ্ছি না। তো তোমাদের রিসেন্ট মানে লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেটা ছিল বিয়ের, সৌরভদার বিয়ের। সেটা বিয়ের আগের দিনের ভিডিওটাই আপলোড করেছি, তারপরে এগুলো আর করতে পারিনি। ওই যে এডিটের চক্করে, তারপরে শরীরটাও একটু খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল। মাঝে আমার ওটিও হয়েছে, তো সেই জন্য আর ভিডিওর দিকে মানে ওই এডিটের দিকে আর নজর দিতে পারিনি। আর তারও আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলেরও অন্নপ্রাশনের ভিডিও অনেকগুলো বাকি আছে। আগের দিন ওইভাবেই আগের দিনেরগুলো দেওয়া হয়, পরের দিনেরগুলো ভুলে যায়। যাই হোক, এডিটের চক্করে আর দেওয়া হয়ে ওঠেনি। তো ভেবেছি সেগুলো এডিট করে আবার আপলোড করব, কারণ মোবাইল তো মোবাইলে যখন তখন ডিলিট হয়েই যেতে পারে, না হওয়ার কিছুই নেই। তো একটা মেমোরি হিসাবে আমি ইউটিউবে এটা সেভ করে রাখতে চাই, যাতে আমি ইন ফিউচারে দেখতে পারি, আমার ছেলেও যাতে দেখতে পারে বা সবাই দেখতে পারি, সেই জন্য। তো ভেবেছি পুরোনো ভিডিওগুলোই আবার এডিট করে আপলোড করব। আই হোপ তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো এটা বলার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওগুলো হয়তো পুরোনো ভিডিওই হবে। তো ওগুলো আর যেহেতু কষ্ট করে ভিডিওগুলো করেছি, তো ওগুলো যদি এডিট করে না ছাড়তে পারি নিজেরও একটা কেমন লাগবে। বারবার করে দেখছি আর কিন্তু আপলোড হচ্ছে না ওগুলো, নিজেরই একটা কেমন লাগছে। তো ভাবছি যে ওগুলো এডিট করে তারপরে আপলোড করব। আই হোপ যেরকম বললাম তোমাদের হয়তো ভালো লাগবে। তারপরে যেরকম রেগুলার বেসিসে যেরকম ভিডিও আপলোড করতাম সেরকমই আপলোড করব। তো চলো, এখানেই টাটা।